হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি, সিঙ্গারা কিং। সিঙ্গারাই পুর, কিন্তু একটু অন্য নকশা দিয়ে, অন্য ডিজাইন দিয়ে। চলুন তৈরি করা যাক। তো প্রথমে আমরা ময়দা নেব 250 গ্রাম মতো, তাতে স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো এবং কিছুটা জোয়ান হাতে করে একটু ঘষাঘষি করে দেবো, যাতে জোয়ানের ফ্লেভারটা ভালোভাবে বের হয়। এবং তার মধ্যে আমরা দিয়ে দেবো একটু বাটার কিংবা ঘি কিংবা ডালডা, যেটা পারবেন, কিংবা সাদা তেল, যাই পারবেন 50 গ্রাম মতো দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নিয়ে দেখবেন, এইভাবে যদি গুটি ধরে যায় তাহলে জানবেন যে খুব সুন্দর হয়ে গেছে। এবং এর মধ্যে আমরা অল্প অল্প করে জল দেবো, দিয়ে ভালোভাবে একটা টাইট ডো তৈরি করব সুন্দর করে, এবং সেটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এদিকে আমরা পুর তৈরি করব। পুরের জন্য আমরা নিয়েছি মুরগির মাংসর কিমা, এবং সেই কিমাতে আমরা দিয়ে দেবো সবুজ মটর, মানে মটরশুঁটি। এখন পাওয়া যাচ্ছে বাজারে এবং সস্তাও আছে। এবং তার উপরে দেবো আমরা কিছুটা ধনেপাতা কুচি করে কেটে দেবো, এবং কিছু কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, এবং একটা আলু সিদ্ধ করে রেখেছি আগে থেকে, সেটাকে ভেঙে এইগুলোকে সব একত্রে মিশিয়ে নিয়ে এই একটা পুরটা তৈরি করে আমরা সাইডে রেখে দেবো। এবার আমরা যে আটাটা মেখে রেখেছিলাম সেটা থেকে গুটি কেটে নেব। একটা রুটি বানানোর জন্য গুটি যেভাবে কাটা হয় সেইভাবেই কাটবেন, এবং একটা বেলনার উপরে, চাকির উপরে দিয়ে, বেলনা দিয়ে ভালোভাবে বড় করে রুটির আকারে বেলে নেব। এবং এই বেলে নেওয়া রুটিটা চারিদিকে ভালো করে জল লাগিয়ে দেবো। জল লাগানো হয়ে গেলে পুর থেকে এক মুঠো পুর নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো। দেখুন এইভাবে এই পুরটা যেন এক মুঠো হয়, এক মুঠো নিয়ে আমরা ময়দার মধ্যে রেখে দেবো। এগুলো দুটো বেলেছি, আর একটা রুটির মধ্যে বেলা আছে, সেটার উপরেও জল লাগিয়ে দেবো, দিয়ে এটা এর উপরে আমরা ছাঁটিয়ে দেবো এইভাবে, এবং চারিদিকে চাপ দিয়ে এর মধ্যে বাতাসটাকে বের করে দেবো। এইভাবে চেপে চেপে বের করে দেবো, এবং কাঁটা চামচ দিয়ে 2-3টে ফুটো করে দেবো, যাতে বাতাসটা ভিতরে না থাকে। থাকলে পরে বাতাস তেলে ভাজার সময় ফেটে যেতে পারে, সেই জন্য আমরা 2-3টা ফুটো করে দেবো এইভাবে। এবং এই কাঁটা চামচ দিয়ে চারিদিকে চেপে চেপে টেনে দেবো, এইভাবে চেপে চেপে টেনে দেবো। দেখুন জাস্ট এইভাবে টেনে দেবো। এই চেপে চেপে টেনে টেনে চারিদিকটা টানা যখন হয়ে যাবে, তখন একটা ছুরির মাধ্যমে চারিদিকটা 4 কোণা করে কেটে নেবো, বাকিটা গুটিয়ে রেখে আবার তৈরি করে নেবো পরে। এই দেখুন এইভাবে চারিদিকে কেটে নেবো, বাকিটা তুলে নিলাম, সুন্দর হয়ে দেখুন ফার্স্ট ক্লাস ডিজাইন চলে এলো। এইগুলোকে এবার তৈরি করে নিলাম। এবার আমরা একটা কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি দেবো। আপনি সাদা তেলও দিতে পারেন, ডালটাও দিতে পারেন। আমি যেহেতু ডালটা দিয়েছি, এবারে সেটা গলে গেলে যখন হালকা কুসুম, মানে গরম হবে না, খুব গরম না, একদম লো আঁচে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু কড়কড় হবে না। একটা লাইক করবেন অবশ্যই। দেখতে দেখতে দেখবেন তেলটা যখন হালকা গরম হয়ে গেছে, তখন আমরা এইভাবে ছেড়ে এগুলোকে আস্তে 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 উল্টে পাল্টে ভেজে নেবো, এবং দেখবেন মচমচে খাস্তা, খুব সুন্দর, দারুণ, দুর্দান্ত খেতে। দেখবেন তৈরি করে দেখবেন, ভালো লাগবে খেতে। তৈরি করতে একটু ঝামেলা আছে, কিন্তু দেখতেও খুব সুন্দর। কোনো আত্মীয় স্বজন এলে বাড়িতে বানিয়ে তৈরি করে দিন, দেখে ভালো লাগবে, কারণ বাজারে এরকম ধরনের বানায় না সচরাচর, আমাদের দিকে এসে 3 কোণায় বানায়। এই দেখুন মচমচে তৈরি হয়ে গেল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। পরে ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।